আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি কথা বলব ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে A to Z। আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি একটা ছোট্ট ভিডিওতে যে বিদেশে আসতে হলে কিছু স্কিল প্রয়োজন হয়। তার মধ্যে ড্রাইভিং হচ্ছে একটা অন্যতম স্কিল। তারপর আমি অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি কানাডাতে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কি করতে হবে, কি করণীয়, এটার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো তাদের জন্য এই ভিডিওটার অবতারণা। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সোহেল রানা। আমি এখন আছি ব্রিটিশ কলাম্বিয়াতে। যে রুলস রেগুলেশন কথাগুলো আমি বলবো সেগুলো মূলত ব্রিটিশ কলাম্বিয়ার। তবে এই সিমিলার রুলস রেগুলেশন গুলো অন্য প্রভিন্সে প্রযোজ্য। আপনি একটু গুগল করে নেবেন বা অনলাইনে চেক করে নেবেন আপনার যে প্রভিন্সে যাচ্ছেন সেই প্রভিন্সের রুলস রেগুলেশনের ব্যাপারে। তবে অলমোস্ট সিমিলার, 80 to 90% ম্যাচ করবে সব প্রভিন্সের সাথেই। সো ধরে নেই আপনি কানাডাতে নতুন এসেছেন, আপনার প্রিভিয়াসলি কোনো ড্রাইভিং এক্সপিরিয়েন্স নেই। সেক্ষেত্রে আপনাকে প্রথমে নলেজ টেস্ট দিতে হবে। নলেজ টেস্ট দেওয়ার জন্য এখানে আপনাকে বুকিং করতে হবে আইসিবিসিতে, যারা নলেজ টেস্ট নিয়ে থাকে। সো এখন আপনি অনলাইনে বুকিং করবেন। অনলাইনে তাদের বুকলেট আছে কি রাস্তার রুলস রেগুলেশন, সাইন, সিম্বল যেগুলো মেনে চলতে হয় গাড়ি চালাতে, সেসব বিষয়গুলোর আপনি বুকলেটটা যদি ফলো করেন 2 to 3 days or 7 days, যদি আপনি ফলো করেন দেন ইট ইজ ভেরি ইজি। তারা ছবি দেওয়া থাকে, ছবির নিচে ডিসক্রিপশন দেওয়া থাকে যে কোন সাইনটার মিনিংটা কি, কোন সাইন সিম্বলের আপনাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, ডিটেলস দেওয়া থাকে। সো ইট ইজ ভেরি ইজি অ্যান্ড ইন্টারেক্টিভ। আপনি সেটার 7 থেকে 10 দিন হাইস্ট প্রিপারেশন নিয়ে আপনি অনলাইনে কিছু টেস্ট আছে, ফ্রি টেস্ট, সেগুলো টেস্ট দিয়ে আপনি প্রিপেয়ার্ড হয়ে এক্সামটা দিতে পারেন। এবং বুকিং করার জন্য যখন আপনি অনলাইনে টেস্টের বুকিং করবেন তখন দেখা যাবে যে 2-3 মাস পরে হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ ক্যান অলওয়েজ রিস্কেডিউল দ্য টাইম বিকজ অনেক লোকজনই আছে যারা বুকিং করে কিন্তু প্রিপারেশনের ঘাটতি থাকার ফলে তারা আবার সেই বুকিং ডেটটা পিছিয়ে ফেলে। তার মানে একটা ফ্রি স্লট তৈরি হচ্ছে। তারা যখন ডেট চেঞ্জ করতেছে, পিছনে চলে যাচ্ছে, তখন আপনি আপনার স্কেডিউলটা ইচ্ছা করলে আপনি সে সামনে এসে বুকিং করতে পারেন। তার মানে আপনি হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর আবার ফ্রি স্লট পেয়ে যাবেন। ওকে। এবং নলেজ টেস্টের জন্য প্রয়োজন হয় অনলি $15, $15, ইয়েস। টেস্ট যেদিন দিবেন সেদিন টাকাটা পেমেন্ট করতে হবে। সেদিন আপনাকে 2টা ফটো আইডি কার্ড নিয়ে যেতে হবে। সেটা হতে পারে বিসি আইডি কার্ড, পাসপোর্ট এবং রেসিডেন্স পারমিট কার্ডটা, রেসিডেন্ট পারমিটের যে পেপার সেটা সাথে নিয়ে যাবেন। সেফ থাকার জন্য তারা সেটাও চায়। সো সেটা নলেজ টেস্ট দিলেন। তো সেখানে নলেজ টেস্টে আবার 50 কোশ্চেন থাকে, অল আর এমসিকিউ। আপনি কোনোটা কঠিন মনে হলে সেটা স্কিপ করতে পারবেন, 2 বার স্কিপ করা যায়। 3rd টাইম যদি সেটা সামনে আসে তবে আপনাকে অবশ্যই আনসার করতে হবে। আর 50টা কোশ্চেনের মধ্যে আপনি 40 আনসার যদি দিতে পারেন, ঠিক আছে, দ্যাট ইজ 80%। যদি আপনি সঠিক উত্তর দেন দেন ইউ আর পাস ইন দ্য এক্সাম। ওকে, হোপফুলি ইউ পাস দ্য এক্সাম। এক্সামে পাস করার পর ওরা আপনাকে একটা ইয়েলো পেপার দিবে এবং সাথে আপনার আইস্যাট, চোখের দৃষ্টিশক্তির পরীক্ষা নেবেন, যে চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা সেটা পরীক্ষা। সেটাও যদি আপনি সাকসেসফুলি কমপ্লিট করেন দেন আপনাকে বলবে যে আপনি সে একটা ইয়েলো কার্ড দিবে আপনাকে, ওইটা দিয়ে আপনি 1 বছর কোনো সুপারভাইজারের সাথে থেকে ড্রাইভিং করতে পারবেন। ঠিক আছে, সুপারভাইজার দ্যাটস মিন হি অর শি হ্যাভ টু বি ক্লাস 5 হোল্ডার, ড্রাইভিং লাইসেন্স, ফুল লাইসেন্স হোল্ডার। তার অধীনে থেকে আপনাকে গাড়ি চালাতে হবে, 1 বছর গাড়ি চালানো শিখতে হবে। তখন আপনাকে একটা এল স্টিকার দেবে, রেড কালারের এল স্টিকার, যেটা আমি এখানে শো করছি। সো এই এল স্টিকারটা আপনার গাড়ির পিছনে ব্যবহার করতে হবে। ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যেন আদার্স ক্যান নো ইউ দ্যাট ইউ আর এ নিউ লার্নার, এবং তারা আপনার প্রতি সহনশীল হবে। আপনার হয়তো ম্যানুভার করতে একটু সময় লাগতে পারে, অন্যদের তুলনায় আপনি একটু স্লো হবেন, সে সময় তারা আপনাকে হাঁক দিবে না বা হর্ন দিবে না। তো জেনে রাখা ভালো, কানাডা ইজ এ ভেরি জেন্টল কান্ট্রি। ওইসব উন্নত দেশগুলোতে হর্ন দেওয়াটাকে ভালো চোখে দেখে না। সাধারণত বড় কোনো দুর্ঘটনা বা বড় কোনো মিস্টেক না করলে এখানে হর্ন ইউজ করা হয় না। আপনার এই ব্যাপারে অবগত থাকবেন এই বিষয়টায়। ওকে,
সো আপনি নলেজ টেস্ট ক্লিয়ার করলেন। তো নলেজ টেস্ট ক্লিয়ার করার পর আপনি 1 বছর কোনো সুপারভাইজার অধীনে যখন ড্রাইভ করবেন, সেখানে অনেক রেস্ট্রিকশন থাকে, প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন না, হাইওয়েতে যেতে পারবেন না, এরকম অনেকগুলো রেস্ট্রিকশন থাকে। সো এই রেস্ট্রিকশন গুলো যদি ফুলফিল করে আপনি সেফলি 1 বছর ড্রাইভ করেন, 1 বছর পর আপনি রোড টেস্টের জন্য এলিজিবল হবেন। ঠিক আছে, রোড টেস্টে এলিজিবল হবেন। রোড টেস্টের ডিটেলস আমি একটু পরে বলছি। সেই রোড টেস্টে কমপ্লিট করলে আপনি পাবেন ক্লাস 7 ড্রাইভিং লাইসেন্স। জি, এখানে শুরু হয় ক্লাস 7 থেকে। 7 এর পর ক্লাস 5 হচ্ছে ফুল ড্রাইভিং লাইসেন্স, এবং আস্তে আস্তে উপরে দ্যাটস মিন আস্তে আস্তে আপনি ক্লাস 1 পর্যন্ত যেতে পারেন, যেটা সবচেয়ে ভালো ড্রাইভিং লাইসেন্স। ওকে, হেভি ভেহিকলের জন্য ক্লাস 5 ইজ এনাফ। ওকে, তবে হ্যাঁ, স্টুডেন্ট যারা আসতেছেন এখানে, আপনার স্টুডেন্টশিপ যতদিন পর্যন্ত এখানে থাকবে, ততদিন পর্যন্ত আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স বা আপনি বিদেশি লাইসেন্স এখানে ব্যবহার করতে পারবেন। সেই লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে স্টুডেন্টশিপ থাকা অবস্থায় এখানকার ইন্টারন্যাশনাল ড্রাইভিং, এখানকার যে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নেওয়াটা ভালো, কারণ ওইটা শেষ হয়ে গেলে তখন আপনি আর ড্রাইভ করতে পারছেন না। ঠিক আছে, ওকে, যারা আসে তারা স্টাডি পিরিয়ডের মধ্যেই তাদের ড্রাইভিং লাইসেন্সটাকে কনভার্ট করে ফেলে। ওকে, সো আপনি 1 বছর ড্রাইভিং করলেন সুপারভাইজারের অধীনে এবং রোড টেস্ট দিলেন। রোড টেস্ট দেওয়ার পর আপনি যেটা পাবেন সেটা হবে ক্লাস 7 ড্রাইভিং লাইসেন্স। 7 ড্রাইভিং লাইসেন্সে আপনাকে আবার ড্রাইভ করতে হবে 2 বছর। সে সময় আপনি একজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন আপনার সাথে, এবং কিছু রেস্ট্রিকশন থাকে সেখানেও, সেই রেস্ট্রিকশনগুলো মেনটেন করে চলতে হবে until unless you are getting class 5, that is full driving license. ওকে, 2 বছর ড্রাইভ করার পর আপনার রোড টেস্ট দিতে হবে, এবং রোড টেস্টের জন্য খরচ হয়ে থাকে $35 থেকে $50, $35 থেকে $50। ওকে, রোড টেস্টটা যদি ক্লিয়ার করতে পারেন আপনি, তাহলে আপনি পাচ্ছেন ক্লাস 5 ফুল ড্রাইভিং লাইসেন্স। ওকে, দিস ইজ দ্য প্রসেস। এখন রোড টেস্টে কি কি বিষয় দেখা হয়? রোড টেস্ট, কানাডিয়ান রোড টেস্টে মূলত 4টা জিনিস ওরা দেখে। কমিউনিকেশন, আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন, দেন স্পেস ম্যানেজমেন্ট, স্পিড ম্যানেজমেন্ট, অ্যান্ড অবজারভেশন। সো কমিউনিকেশন, অবজারভেশন, স্পিড ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেস ম্যানেজমেন্ট, এই 4টা স্কিল এখানে মূলত ওরা দেখবে। সো কমিউনিকেশনের মধ্যে কি কি আসে, যে আপনি অন্য গাড়ির সাথে কিভাবে কমিউনিকেট করতেছেন, কিভাবে সিগন্যাল দিচ্ছেন, কিভাবে সিগন্যাল হাতে দেওয়া যায়, লাইটে দেওয়া যায়, ইন্ডিকেটরের মাধ্যমে দেওয়া যায়। সো এইগুলো আপনি কিভাবে মেনটেন করছেন, ঠিকমতো দিচ্ছেন কিনা সেটা। তারপর অবজারভেশন, আপনার কিভাবে আপনি হ্যাজার্ড গুলো অবজার্ভ করছেন, কতটা দূরে আপনি দেখছেন, কতটা সেই ধরনের কি ধরনের প্রিপারেশন আপনি নিচ্ছেন, হ্যাজার্ড ম্যানেজমেন্টের জন্য কি আপনি হার্ট ব্রেক করছেন কিনা, ইমার্জেন্সি কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে কিনা। আপনি যদি ওয়েল প্রিপার্ড হয়ে থাকেন, তাহলে আপনাকে হয়তো হঠাৎ করে হার্ট ব্রেক করতে হবে না। ঠিক আছে, আপনি সিচুয়েশনের জন্য তৈরি থাকবেন। ওকে, সো এরপর আসে স্পেস ম্যানেজমেন্ট, আপনি কতটুকু স্পেস মেনটেন করবেন পার্কিং এর সময়, আপনি যখন ড্রাইভ করবেন কতটুকু ডিস্টেন্স মেনটেন করবেন, আপনি যখন ব্রেক করবেন ওই গাড়ি থেকে আপনার গাড়ির ডিস্টেন্সটা কতটুকু হবে, কতটা কাছে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন। সো এইসব বিষয়গুলো খুব সিরিয়াসলি এখানে দেখা হয়, কারণ আপনি যদি টেল গেটিং করেন, দেখবেন আর একটা গাড়ির খুব ক্লোজলি যদি আপনি চালান, তাহলে সেই গাড়ি যদি আপনি কমপ্লেন করেন, ইউ উইল গেট টিকেট, এন্ড ইট ইজ এ অফেন্স। ইয়েস, কারো সেফ জোনে যদি আপনি চলে যান, কারো সেফ জোনে, কারো কমফোর্ট জোনে যদি আপনি চলে যান, দেন ইট উইল বি ট্রাভেল ফর ইউ। ওকে, সো এই 4টা স্কিল রপ্ত করবেন, এবং এখানে কোথায় শিখবেন, এখানে যেসব স্কুলগুলো আছে রেজিস্টার্ড, সেই রেজিস্টার্ড স্কুলে তারপর রেপুটেশন গুলো চেক করে নেবেন, সেই ইনস্ট্রাক্টর গুলো কেমন, আপনি যার কাছে শিখবেন সে কেমন, তার স্টুডেন্ট ফিডব্যাক কেমন, সেসব জেনে নিয়ে তারপর কোর্স করবেন। হ্যাঁ, এখানে 1 ঘন্টার ক্লাসের জন্য সাধারণত 60 থেকে শুরু করে $100 পর্যন্ত পে করতে হয়। জি, 60 থেকে $100 পর্যন্ত পে করতে হয়। এটা তাদের সুনাম এবং তাদের এক্সপিরিয়েন্স, তাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অনেক আছে যে তারা খুব বিজি, তাদের সময়ও নাই ইভেন নতুন স্টুডেন্ট নেওয়ার, they are totally booked or busy with their schedule। নতুন স্টুডেন্ট সে সুযোগ পেতে হয়তো দেখা যায় 1 মাস 3 মাস লেগে যাচ্ছে। ওকে, দেন আর কতটুকু শিখবেন, সাধারণত ওরা মনে করে যে রোড টেস্টের জন্য এলিজিবল হতে আপনাকে 50 আওয়ার্স ড্রাইভিং এক্সপিরিয়েন্স লাগে, এবং
এই 50 আওয়ার্স আপনাকে ওরা যেটা শিখাবে কি কি করতে হবে না করতে হবে। তবে মূলত যে বিষয়গুলো আপনার রোড টেস্টে চেক করা হয়, আপনার ড্রাইভিং স্কিল, আপনার ম্যানুভার, আপনার পার্কিং স্কিল, তারপর আপনি ওভার দ্য শোল্ডার ঠিকমতো চেক করছেন কিনা, টার্নিং সিগন্যালগুলো ঠিকমতো মেনটেন করছেন কিনা, আপনি সেফলি গাড়ি চালাচ্ছেন কিনা, আদার্সরা সেফ ফিল করে কিনা, হ্যাঁ, না আপনি কোনো ডেঞ্জারাস অ্যাকশন নিচ্ছেন কিনা, এসব বিষয়গুলো ওরা চেক করে থাকে। ওকে, সো রোড টেস্টের ব্যাপারে আরো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমি অ্যানাদার ভিডিওতে শেয়ার করবো, নয়তো এটা অনেক বড় হয়ে যাবে। সেটা দেখার জন্য ইউ ক্যান ফিল ফ্রি টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেল। হোপফুলি ইট উইল বি বেটার ফর ইউ। অ্যান্ড এখন বলবো, যদি আপনি আপনার টাকা সেভ করতে চান তাহলে বাংলাদেশ থেকে ড্রাইভিংটা শিখে আসেন। কারণ এখানে আপনি যদি 40-50 ঘন্টা ড্রাইভ করতে চান এবং প্রত্যেক ঘন্টা $100 করে যদি পে করেন, দ্যাটস এ হিউজ মানি এখান থেকে চলে যাবে আপনার। সো এত টাকা খরচ না করে আপনি যদি বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে এখানে এসে হয়তো আপনার 4-5টা ক্লাস নিতে হবে, 4-5টা ক্লাসে আপনার বাকিটা কাভার হয়ে যাবে। সো টাকা সেভ করার জন্য আপনি বাংলাদেশে শিখে আসেন, বাংলাদেশ থেকে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন। সেটা 2 বছরের পুরাতন লাইসেন্স হয়ে থাকে তাহলে আপনি এখানে এসে ডাইরেক্ট ক্লাস 5 এর জন্য এলিজিবল হয়ে যাবেন। এখানে রোড টেস্ট দিবেন, নলেজ টেস্ট দিবেন আগে এবং রোড টেস্ট দিবেন, আপনি ক্লাস 5 পেয়ে যাবেন। আপনাকে এখানে 2 বছর 3 বছর ওয়েট করতে হবে না। তাহলে আপনি 2-3 বছর সেভও করতেছেন এবং টাকাও সেভ করতেছেন। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার। দেশ থেকে শিখে আসেন, ভালোভাবে শিখে আসেন এবং যেসব স্কিলের কথাগুলো বললাম সেসব যদি আপনি ভালোভাবে শিখে আসেন, এখানে জাস্ট এসে আপনি 4-5টা ক্লাস নিলে জাস্ট আপনার এখানে রোড সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। কারণ আমাদের দেশের গাড়িগুলো লেফটে চলে, এখানে রাইটে চলে। আমাদের দেশের গাড়িগুলো খুব বেশি ট্রাফিক সিগন্যাল ফলো করতে হয় না, কিন্তু এখানে টোটালি ট্রাফিক সিগন্যাল, ইলেকট্রনিক সিগন্যাল এবং রোড সাইন্স এগুলোর উপর ডিপেন্ড করে চলতে হয়। সো এগুলোর প্রতি যদি আপনি শ্রদ্ধাশীল থাকেন, দ্রুত আমি মনে করি যে ড্রাইভিং শিখে ফেলবেন। ওকে, সো রোড টেস্টের টাকা সেভ করার জন্য বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসেন। ওরা যদিও আপনার লাইসেন্সটা রেখে দিবে, দ্যাটস মিন বাংলাদেশের লাইসেন্সটা এখানে জমা দিতে হয় আইসিবিসিতে। লাইসেন্স জমা হওয়ার পর দেন আপনি আপনার রোড টেস্টের জন্য এলিজিবল হবেন। ওকে, সো টুডে আপ টু দিস। ভালো থাকবেন সবাই। যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন, ফিল ফ্রি টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড হোপফুলি সি ইউ সুন অ্যান্ড স্টে টিউন।